নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। দিনটা হলো শুক্রবার, শ্রাবণ মাসের প্রথম দিন। তো খুবই ভালো লাগে এই মাসটা আমার। এই মাসটা আমার কাছে ভীষণই স্পেশাল। অবশ্যই মহাদেবের কারণেই। মহাদেব তো সারা মাসই আমাদের সঙ্গে থাকেন, কিন্তু এই যে শ্রাবণ মাসের কথাটা, এইটা অ্যাকচুয়ালি এরকম বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের সারা মাস মহাদেব আর মা পার্বতী এই আমাদের পৃথিবীলোকে ভ্রমণ করেন। তো এই সময়টা যাদের মানে ওনাদের যাদের পছন্দ, যেই ভক্তদেরকে পছন্দ, ওনাদের বাড়িতেও উনি আসেন। এরকম মানে খুবই ভালো লাগে এই ব্যাপারগুলো যখনই ভাবি। তো এই মাসটা সত্যি আমার স্পেশাল। আর এই শ্রাবণ মাসে অবশ্যই মহাদেব আর মা পার্বতীর স্বপ্ন দেখাও খুবই ভালো, খুবই শুভ। এমনকি মহাদেব আর মা পার্বতীর সঙ্গে সঙ্গে ওনাদের রিলেটেড যে আরও অনেক কিছু থাকেন, যেমন নাগ দেবতা, তারপর গণেশ, কার্তিক, তারপর নন্দী, আর এমনি কিছু পশু পাখি, তাদের দেখাও ভালো। মানে ভীষণই শুভ। এরকম যদি স্বপ্ন কারোর এসে থাকে, ভাববেন খুবই লাকি আপনি। এরকম ভাববেন আপনারা, কারণ এটা সত্যি খুবই ভালো স্বপ্ন। আর মহাদেব আপনাদের আশেপাশে আছেন, আপনাদের সাথে আছেন, এইটা ইঙ্গিত করেন, এই স্বপ্নটা ইঙ্গিত করে। তো যাই হোক, এই ভক্তি নিয়ে অনেক কথাই বলে ফেললাম। আবার ফিরে আসি আমার কাজকর্মের কথায়। তো সকাল সকাল উঠে একটু যেরকম বাসি কাজকর্ম থাকে সেই সব সেরে নিলাম। তো অনেক কাজই সারলাম, ব্রাশ ট্রাশ করলাম, ফ্রেশ হলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, সব কাজ করলাম। আর এই বাসনগুলো আগের দিন রাতেও মাজতে পারিনি, ঠিক তার আগের দিনের মতো। মানে আমার মেয়ে উঠে পড়েছিল, মানে পর দুদিন এরকম সমস্যায় পড়তে হয়েছে যে রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম, তারপরেই দেখলাম মেয়ে উঠে পড়েছে, যেই কারণে বাসনগুলো মাজতে পারিনি। সেই কারণে বাসনগুলো এখন মাজছি। আর এদিকে একটা ফড়িং ঢুকে পড়েছিল ঘরে, তো সেটাকে আমি বের করে দিলাম, এই জানলায় বসেছিল। তো এবার আমার কাজকর্ম বলতে এখন আমি রান্নাবান্নায় ঢুকে পড়লাম। তো রান্নাবান্না করছি। আর আজকে যেহেতু নিরামিষ খাই আমরা শুক্রবার দিন, তো আজকে মেনলি হচ্ছে গাটি আলুর নিরামিষ তরকারি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, মানে উচ্ছে আলু একসঙ্গেই মিশিয়ে ভাজবো। আর ডাল আর ভাত তো থাকছেই, তার সাথে সবজি সেদ্ধও থাকছে। আজকে পেঁপে দিচ্ছি সেদ্ধতে। তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। আর একদমই নিরামিষ খাওয়া দাওয়া, তো খুবই সিম্পল সাদাসিধে খাবার। তো নিরামিষ দিনে স্পেশাল, মানে যতটা আমরা কম রিচ খাবো ততটাই ভালো, পেট ভালো থাকে, এরকম আমি শুনেছি। সেই কারণে তো আমি আমার কাজ করি। তো রান্নাঘরে কাজ স্টার্ট করার আগে আমি একবার করে সারা জায়গায় মুছে নিই, তারপরে রান্নাঘরের কাজকর্ম স্টার্ট করি। তো সেটাই এখন করলাম। তো চালের ডাব্বায় একটু চালটা ঢেলে নিতে হবে। মাসের মিডিলে আমরা চলে এসেছি, তাই জন্য মোটামুটি হাফ চাল বাড়ন্ত হলো, আর হাফ আবার আমি ঢেলে নিচ্ছি চালের যে ডাব্বাটা থাকে সেটাই। তো এবার আমি ভাতটাও বসিয়ে দেবো, আর এরপর আমি ডালও বসিয়ে দেবো। তারপর আমি সবজিগুলো মোটামুটি কাটতে শুরু করে দেবো। তো আজকে যখন ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তখন দেখলাম বাথরুমের বাইরে যে পাপোশটা রাখি, সেই পাপোশটা অনেকটা ভিজে গেছে আর একটুখানি ময়লা ময়লা মনে হচ্ছিল। তো আমি জানি যে বেশি ময়লা হলে না ঘরটাও নোংরা হয়, ওই পাপোশে পা মুছলে আর কীরকম যেন লাগে, ভালো লাগে না। তো খাটনিও বেশি বেড়ে যায় ধুতে গিয়ে। তো সে কারণে ভাবলাম যে আজকে পাপোশটা চেঞ্জ করে দিই। আমি যেহেতু বাথরুমের দুখানা পাপোশ রেখেছি, একটা যখন ধুয়ে দিই তখন অন্য আরেকটা পেতে দিই। তো সেরকমই আজকের একটা দিন। তো আমি পুরনো যেটার ইউজ করলাম এতদিন, সেটাকে আজকে কেচে দেব। আর যেহেতু রোদ্দুর উঠেছে, তাই ভালোও লাগছে যে পাপোশটা শুকিয়ে যাবে আশা করছি। কেচে দিয়ে তারপর আরেকটা যেটা থাকে সেটা পেতে দিলাম। তো এই হচ্ছে, এখনও কাচা হয়নি, আমি বাথরুমে রেখেছি, পরে কাচবো, কিন্তু যেটা পাতি সেটা পেতে দিয়েছি। আর এদিকে দেখছেন সবজি কাটছি। তো উচ্ছে আলু ভাজা করব বলেছিলাম আপনাদের, তো আলু কুচিয়ে নিচ্ছি, উচ্ছেটাও কুচিয়ে নিলাম। তারপর এগুলোকে ধুয়ে নিয়ে তারপর এগুলোকে বসিয়ে দেবো। তো যেহেতু ভাত আর ডালটা এখনও হচ্ছে, তো এখন তো বসাতে পারবো না, এখন ধুয়ে এক সাইডে রেখেছি। আর ততক্ষণে আমি গাটিটাও কেটে নিচ্ছি।
আর গাটি কাটতে গিয়ে এত স্লিপ খায় না যে কি বলবো। আর প্রথমে না গাটিটা একটুখানি নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে যদি সেদ্ধ করে নিতে পারি তাহলে ভালো, আমি শুনেছি সেদ্ধটাও হয় আর গা হাত গলা চুলকোয়, তো সেই কারণে না ওইটা নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলে সেই ব্যাপারটাও কেটে যায়। তো ওই কারণে আমি কুকারে 1 সিটি মেরে নিয়েছি ভালো করে। তারপরেই আমি আলুর সঙ্গে গাটিটাকে ফ্রাই করে নিলাম, দিয়ে এখন মশলা কষিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ মশলা, কোনো পেঁয়াজ রসুন পড়েনি। তো এদিকে দিয়ে তারপরে গাটিটা ছেড়ে দিয়ে একটুখানি জল দেব, দিয়ে ওর মধ্যে একটু গরম মশলা দেব আর সামান্য ঘি দেব, কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভীষণই ভালো লাগে খেতে, ওই কারণে। আর যেরকম নুন চিনি যেরকম পড়ে সেরকম দেব। আর মশলায় আমি টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে, একটু ধনে আর আদা এগুলো পেস্ট করে দিয়েছিলাম, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তো এইভাবেই নিরামিষ তরকারি বেশিরভাগটা আমি করে থাকি, তো খুবই ভালো লাগে খেতে। আমার মাও কিছুদিন আগে তখন খেয়েছিল গাটি আলুর তরকারি আমার হাতের, আর ভীষণই প্রশংসা করেছিল, বলছিল যে তুই ভালোই রান্না শিখে গেছিস সেরকম। তো ঠিক আছে, এবার আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ততক্ষণে আমি ওর জন্য একটুখানি মৌসুম্বি লেবুটা কেটে নিচ্ছি, ওকে টিফিনে এটা দিয়ে দেব, তো এটা ও খেতে পারবে টিফিনে, সেই কারণে। আর এমনি তো টিফিন ভাত আর যা রান্না হয়েছে সেগুলো তো প্যাক করা হয়ে গেছে, ফলটা এখন আমি কেটে নিচ্ছি। যখন সবজিগুলো কাটছিলাম তখন দেখলাম জানলায় কাক এসেছিল, কাক এসে বসেছিল, তো ওকে বিস্কিটের 2টো টুকরো দিলাম, একটা খেলো আর একটা নিয়ে চলে গেল। তো এরকম মাঝে মধ্যেই আসে। তো আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, তারপর আমি আর জয়তিদি একটু চা খেলাম। চা খাওয়ার পর আমি ভাবলাম যে না, একটু রান্নাঘরের কিছুটা পেন্ডিং কাজ আছে সেগুলো আগে সেরে নিই স্নানের আগে। তো এইটা যেটা দেখছেন, এই যে কাপড়টা দিয়ে আমি হালকা করে মুছছি না গ্যাসটা, এটা অ্যাকচুয়ালি সার্ফ জল, গরম জলে। তো আমি তো নেতাগুলো গরম জলে কাচি সার্ফ দিয়ে, ভালো পরিমাণেই সার্ফ দিয়েছি, তো ওটা দিয়ে কাচি। তো ভাবলাম একটুখানি গ্যাসের উপর যদি ওই গরম জলটা একটু গুলিয়ে নিতে পারি, সার্ফের যে গরম জলটা, তাহলে গ্যাসের যদি কোনো জীবাণু টিবাণু থেকে থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে আর পরিষ্কার থাকবে আর হাইজেনিক থাকবে। তো সেই জন্য আমি ভালো করে মুছে নিলাম। আর এই যে সাদা কাপড়টা দেখছেন একদম পরিষ্কার, এটাতে আমি হাত মুছি রান্না করার সময় না, আমি এটাকে ফ্রিজের সামনে ঝুলিয়ে রাখি, আর যখনই কোনো জলের কাজ করি তখনই সঙ্গে সঙ্গে এটা দিয়ে হাতটা মুছে নিই, তাহলে আমার রান্না করতে সুবিধে হয়। আর নাইটি যেটা ড্রেসটা যেটা পরে থাকি সেটাও ভরে না। অনেকে কি করে ওই ঘরে যেই কাপড়টা পরে থাকে তাতেই হাত মুছতে থাকে, তাতে কি হয় কাপড়টা নষ্ট হয়। সেই কারণে আমি একটা হাত মোছা আলাদা সবসময় রাখি, আর অবশ্যই সেটা ক্লিন থাকে যাতে, সেটাও খেয়াল রাখি। আর যেটা এঁঠো মোছার নেতা সেটা সম্পূর্ণ আলাদা জায়গায় মেলি, তো সেটাকেও আমি আলাদা করে সার্ফ জল দিয়ে ধুয়ে আমি মেলে দিয়েছি। আর কয়েকটা কাপড় ছিল যেগুলো গোছানো হয়নি, ভাঁজ করা হয়নি, তো সেগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। এগুলোকে আমি আগের দিন কেচেছিলাম, তো সেগুলো ভাঁজ ঠাজ করে তারপরে স্নানে ঢুকবো। তো স্নানের জন্য যেই ড্রেসটা পরা হবে সেটাকে আমি সাইডে রেখেছি, তার উপর গামছাটাও রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, ওটাই আজকে পরবো। আর স্নান আমার হয়ে গেছে, আর আমি এখন একটুখানি জামা কাপড় যেগুলো কাচলাম সেগুলোকে মেলে দিচ্ছি। আর আপনাদেরকে তো বললাম যে পাপোশটা কেচে দেবো বাথরুমের বাইরের, তো সেইটাই মেলছি, দেখুন এক সাইডে মেললাম। আর দেওয়ালেও আমি চাইলে ঝুলিয়ে রাখতে পারতাম, কিন্তু তাতে না একটু শুকোতে সময় নেয়। এভাবে মেললে কি হয়, দুপিঠে রোদ পড়ে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য আমি দড়িতেই মেললাম পাপোশটাকে। আর এর সঙ্গে বাদ বাকি কাপড় জামাগুলো মেলে দিলাম। দেখ বাবা, বৃষ্টি পড়ছে, কত বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির তো কোনো মানে কথাই নেই, যখন খুশি হচ্ছে। তো সেই কারণে ভিডিওটা করলাম, আর যত জামা কাপড় ছাদে দিয়েছিলাম সব ভেতরে মেললাম।
অনেকটাই শুকিয়েও গেছিল, কিছুটা মানে বর্ডারের দিকটা হালকা হালকা ভেজা ছিল, তো সেগুলোকে ঘরে আপাতত মেলে রেখেছি, ঘর বলতে ওই শেডের তলায়। আর এদিকটা আমি একটুখানি ঝুলটা ঝাড়ছি আজকে যেহেতু শুক্রবার, আর সময় আমার হাতে একদম হয় না, সকালের দিকে ভীষণই তাড়া থাকে। তো রোববার হলে একটা কথা হতো, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন নয়, তাই ভাবলাম যে ঠিক আছে বিকেলবেলায় একটুখানি এগুলোকে ঝেড়ে নিই। তো ভালো করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, আর তারপরে আমি ঘরটা ঝাড় দেব। তো সন্ধে এখনও হয়নি, সন্ধে হওয়ার আগে এই কাজগুলো করছি। আর এমনিও ঘরে তো খুব বেশি ঝুল হয় না, কারণ অল্প থাকতেই আমি ঝেড়ে রাখি। তো সেই কারণে খুব একটা যে ঝুল বেরোচ্ছে তা কিন্তু নয়, কিন্তু হালকাই যখন চোখে পড়ে একটা দুটো, যখন দেখি মাকড়সার ঝুল পড়ছে তখনই আমি ওটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেরকমই করছি। আর বিছানার বেডের যে এক সাইডটা সেটাও মুছে টুচে রাখি, কিন্তু আজকেও আবার ভাবলাম যে যখন সব ঝাড় দিচ্ছি তখন এটাকেও একটু ঝাড় দিয়ে নিই, তাই সব কিছুই ঝেড়ে নিলাম ভালো করে। আর বিছানাটাও আমি অতটা কাভার করিনি, কারণ আমি জানি খুব একটা ময়লা পড়বে না, সেই কারণে। বেশি ময়লা পড়তো তখন আমি অবশ্যই বিছানার চাদরটাকে কিছু দিয়ে ঢেকে নিতাম। তো এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি একটু ছাদে যাব, আর একটা নয়নতারা গাছের অবস্থাটা খুবই খারাপ দেখলাম, তো সেইটাকে একটু প্রুনিং করে নেব, কারণ কি ওই গাছটাকে একটু বাঁচাতে হবে, না হলে না কি হচ্ছে পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে। আরও যে গাছগুলো আছে সেগুলোকেও একটু যত্ন করার খুবই প্রয়োজন আছে, কিন্তু না আমি একদম সময় বের করতে পারছি না। তো একটা দুটো করেই করব ভাবছি, প্রত্যেক দিন একটা দুটো করে করলে আমি হয়তো ম্যানেজ করে উঠতে পারবো। সব একদিনে করতে গেলে 2-3 ঘন্টার ব্যাপার আছে, অনেকটাই সময় লেগে যাবে। তো এই নয়নতারাটা দেখছেন না কীরকম পাতা হলুদ হয়ে গেছে এক সাইড, আর এত পিঁপড়ে লেগেছে গাছে। আপনারা যদি এরকম কোনো মানে রিমেডি জানেন যেগুলো মানে ফলো করলে পিঁপড়ে যাতে গাছে না থাকে, আমাকে অবশ্যই জানাবেন। তো আমি না এটা ঠিক জানি না কিভাবে এটা মানে ম্যানেজ করব। আর এমনি তো পোকা হলে আমি সেই ওষুধটা দিই গাছে, সেটা কি এই পিঁপড়ে হলে দেওয়া ঠিক হবে সেটাই আমি জানি না। আপনারা প্লিজ আমাকে জানাবেন যদি পারেন। তো এই গাছে এত পিঁপড়ে কেন হলো, লাল পিঁপড়ে। আর পাতা কিছু কিছু পাতা একদম শুকিয়ে গেছিলো। তো প্রুনিং করলে না গাছ ভালো থাকে, সেই জন্য এটাও একটুখানি ভালো করে যত্ন করছি। এই পাতা আবার নতুন গজাবে তখন দেখতে ভালো লাগবে। আর এমনিও হেলে গেছিলো গাছটা, তো একটুখানি দরকার ছিল এই ডালপালগুলো ছেটে দেওয়া। তো অন্য গাছগুলোতে পরে অন্য কোনো দিন হাত দেব। তো আজ এই অবধি থাক বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভ্লগে। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের আমার এই ভ্লগগুলো, আর নতুনত্ব যাতে ভ্লগ দিতে পারি সেই চেষ্টা অবশ্যই করব, কিন্তু একঘেয়ে হয়ে যায়, কিছু করার নেই। আপনারা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো দেখে থাকেন তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর যারা প্লিজ সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আপনাদের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে, লাভ হবে। প্লিজ এটা করবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।